হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। এর আগের দিন তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করেছিলাম সেটা ছিল সানডের ব্লগ। আজকে হচ্ছে মন্ডে। তো তারপরের দিন এসে বাড়িতে তো কত কাজ থাকে, আর কি বলো তো, দুপুরবেলা যাওয়ার পথে এত তাড়াহুড়ো করে যাওয়া হয়, ঘর বাড়ি একদম ছড়ানো ছিটানো থাকে। তো সেইগুলো একটু গুছিয়ে নেবো। আর এদিকে বাবু সোনা তোমাদের দাদাভাই দুজনেই বেরিয়ে গেছে। এবার ওরা সকালবেলা ব্রেকফাস্টে যেগুলো খেয়েছে সেই থালা বাসন এঁঠো রয়েছে, সেইগুলো একটু পরিষ্কার করে রেখে দেবো। আর এই যে তোমাদের দাদাভাই বেগুন নিয়ে এসছে, বেগুন ভর্তা খাওয়ার জন্য। ও বেগুন খেতে পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। ওর খেতে ইচ্ছে করলেও মানে খুব কম খায়, কারণ ও বলে আমার হাত চুলকায়, মুখে চুলকায়, মানে জিহ্বায় চুলকায়, ওই জন্য ও খুব একটা খায় না খেতে ইচ্ছে করলেও। তো যাই হোক, বেগুন নিয়ে এলো, একটা মানে ভর্তা করা হবে আর একটা বাবুকে ফ্রাই করে দেওয়া হবে। বাবু সোনা আবার বেগুন ফ্রাই দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা, আজকের ব্লগে যারা যারা আছো আশা করি তোমাদের ভালো লাগবে। আমি কিভাবে পুরো মাসের বাজারটা মাত্র 2000 টাকায় পুরো মাসটা চালাবো সেটাই শেয়ার করব। আর কাল কী কী এনেছি সেই মুদি বাজারগুলো শেয়ার করবো। আর এইদিকে দেখো, লন্ড্রি থেকে জামা কাপড় এনেছি, প্রায় 15টা জামা লন্ড্রিতে দিয়েছিল তোমাদের দাদাভাই, সেটা নিয়ে এলো। তো ভাবলাম এইগুলো একটু রেখে দিই ঘরের ভিতরে। আর এই যে সোফার উপর এক গাদা জামা কাপড়, ব্যাগ, এই সব কিছু গুছিয়ে রেখে দেবো সুন্দর করে। রান্নার সেরকম চাপ নেই, যদিও আজকে রান্না সেরকম করব না, তো দেখি কি করা যায়। তারপরেও আর এই যে মাংস ছিল গতকালের, সেটাও বের করে রেখে দিলাম। আর বের করে রেখে দিলাম এই কারণে, পরে যদি মনে হয় একটু গরম করে নেব। তো চলো বন্ধুরা, কী কিনেছি দেখা যাক। তো বন্ধুরা, গতকাল গিয়েছিলাম, তোমরা তো জানো, শপিং বলতে ওই ঘোরাঘুরি, একটু খাওয়া দাওয়া, এইসব আর কি। তো কী কী কেনাকাটা হলো গ্রোসারির, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, ব্যাগগুলো যেভাবে ছিল সেইভাবেই আছে। সর্বপ্রথমে আমি দেখাবো বার্থডে বয়ের জন্য যেটা নিয়ে আসা হয়েছিল, ছোট ছেলে তো, ওর জন্য এই যে নিয়ে আসা হয়েছে জামা প্যান্ট। 2 বছরের বয়স তো হয়ে যাবে ওর, এখানে 3 বছর লেখা রয়েছে। তো ফুল আতার এনেছি, যে শীতের সময়, ওই কারণে এটা ওর জন্য। আর তোমাদের দাদাভাই দেখো, এই যে এই প্যান্টটা নিয়েছে জিন্সের। আমি তো কিছু নিইনি, বাবু সোনাও কিছু নেয়নি। প্রত্যেক সপ্তাহে শপিং মলে গেলে অ্যাকচুয়ালি তো নেওয়া হয় না। গিফটের ব্যাগটা এইভাবেই দিয়ে দেবো, আর প্যাকিং করবো না। জামা কাপড়ের আর কি প্যাকিং হবে, তো যাকে এইগুলো সাইডে রেখে দিই। এবার তোমাদের দেখাচ্ছি এই যে কী কী নিয়ে আসা হয়েছে সেইগুলো। এই যে এটা তো খুলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া হয়েছিল, সবাই মিলে খাচ্ছিলাম। এটা একসঙ্গে 2-3টে ছিল। আর এইটা তো আমার ভীষণ পছন্দের আর কি। দাঁড়াও, সবগুলো বের করে তোমাদের দেখাচ্ছি। এইটা দেখে এতটা ভালো লেগেছে কি বলবো, মানে ছোটো ছোটো কাচের জার। এতে কি বলো তো, এটায় আমি মানে গোলমরিচের পাউডার, গরম মশলার পাউডার, ছোটো ছোটো অল্প অল্প মশলা পাউডারগুলো রান্নাঘরে ইউজ করতে পারবো। ভীষণ পছন্দের। আর কি বলো তো, কাচের জিনিস তো এমনিতেই ভালো লাগে রাখতে, পরে যখন আমি ব্যবহার করব তখন রান্নাঘরে তোমাদের সঙ্গে ভালো করে দেখাবো বন্ধুরা। আর এই যে দরকারি যেগুলো সেইগুলোই এনেছি, শুধু এটা ওটা দিয়ে টাকা নষ্ট করে মানে গ্রোসারি বাজার আমি করি না। আর এই যে বাবু সোনা, এই যে ওর জন্য। আর বাবুর জন্য তো কি বলো তো, এইবার শপিং করতে গিয়ে মানে গ্রোসারিতে রিলায়েন্সে গিয়ে বিস্কিটের সাইডেই যায়নি, কারণ ও প্রচুর বিস্কিট তুলে নিয়ে আসে। তো বাচ্চা ছেলে তুলে নিয়ে আসার পরে এবার নামাতেও খুব খারাপ লাগে, যদিও তুলে রেখে দিই আমি। তো এইবার এই দৌড়ে এইগুলো নিয়ে এসছে। চকোসটা নিয়ে এসছে, ঠিক আছে, দুধের সঙ্গে খাবে, কিন্তু এই যে বিস্কিট, এই যে কুল, আমল কুল, এইগুলো সব কী করেছে, দৌড়ে নিয়ে এসে। মাম্মা জানে বকবে এইগুলো নিয়ে এলে, কারণ প্রত্যেকবার এত নিয়ে আসে, ওই জন্য ওকে বারণ করি, বাবু বেশি ওয়েস্ট করবে না, নিয়ে রেখে দেবে। আর এগুলো খাওয়া তো ঠিক না বাচ্চাদের জন্য, তাই না, বিস্কিট। আর এই যে বাড়িতে সার্ফের পাউডার আছে, তাও ভাবলাম নিয়ে যাই এই মাসে। আবার যদি দরকার হয় লাস্টের দিকে, এই মাস না মানে ডিসেম্বর মাসে, তখন দরকার হবে, ওই কারণে নিয়ে এলাম। নভেম্বর মাসটা চলে যাবে। আর এই যে কিশমিশটা নিয়ে এলাম, বিকেলবেলা মাঝে মাঝে বাবু সোনাকে টিফিনে দেওয়া যাবে, তোমাদের দাদাভাইও খায়। আর এই যে ছোলার ডাল, এটা দেখি ভেবেছি বলো তো, মাঝে মাঝে মানে চাটনি বানাতে দরকার হয়। আর
এই জিঞ্জার যে পেস্ট না, জিঞ্জার গার্লিকের পেস্ট আমি খুব একটা আনি না, তো আজকে নিয়ে এলাম। কারণ শীতের দিনে অনেক সময় মশলা করতে বিরক্ত লাগে, যখন চট জলদি একটা রান্না দরকার আছে, আদা রসুনের পেস্ট থাকলে তখন রান্নাটা জলদি হয়ে যাবে। আর এই যে হিমালয় পিঙ্ক সল্টটা, রক সল্টটা, এই লবণটা আর কি খুব ভালো, ওই জন্য ওইটা নিয়ে এলাম। শেষের মুহূর্তে এসে গেছে, মানে কি বলতো, কাঁচা লবণে বাড়িতে যে কাঁচা লবণ খাওয়া হয়, সেই কাঁচা লবণের সাথে আর কি লবণ, আমি এই পিঙ্ক লবণগুলোই ইউজ করি। তো ওই কারণে ওই লবণ আনা হয়, সাদা লবণ শুধু রান্না করাতে ইউজ করা হয়, ওই খাবার লবণ আলাদা থাকে। আর এখন যেহেতু আমার রান্নাঘরের কেচিটা আমার বাবু সোনা হওয়ার আগে থেকে, মানে 10-12 বছর হয়ে গেছে, ওর বয়স 10 বছর তো হয়েছেই, তো রান্নাঘরের একটা কেচি নিয়ে এলাম ওই কারণে, কারণ ওইটা অনেকটা পুরনো হয়ে গেছে, ফেলে দিতে হবে। আর এখন শীতের সময় তো একটু স্যুপ হলে বেশ ভালো লাগে, মাঝে মাঝে দেখবে রাতের বেলা খিদে পায় না, একটু স্যুপ খেলে বেশ মজা লাগে, তো ওই জন্য একটু স্যুপ নিয়ে এলাম, গলাটাও বেশ ভালো লাগে। একটা বড় প্যাকেট নিয়ে এসেছি আর ছোটো ছোটো 2 প্যাকেট এনেছি। যখন নিজে একা খাবো তখন 1 প্যাকেট, যখন তোমাদের দাদা ভাইয়ের আমি খাবো তখন এটা খাবো। তবে এটা বেশিও নিয়ে আসিনি স্যুপগুলো, কারণ বেশি আনলে অনেক সময় খাওয়া হয় না, ওই জন্য অল্প অল্প করে নিয়ে এসে যখন দরকার হবে তখন আবার দেখা যাবে, এমনি তো আসা হয়। আর এই যে গোলমরিচের নিয়ে এসছে, এটা ভেবেছি পাউডার করব, কারণ এটা পাউডার করে রাখলে শীতের সময় কিন্তু অনেক কাজে লাগে, চায়ের সঙ্গে, এটার সঙ্গে, ওটার সঙ্গে, স্যুপের সঙ্গেও দেওয়া যায়। আর এই যে জিরে আছে, তাও যদি ডিসেম্বর আমার যে মানে জিনিসগুলো আছে রান্নাঘরে, সেইগুলো অত্যন্ত নভেম্বর মাস চলে যাবে, এবার এইগুলো যাতে ডিসেম্বর মাসে আর একটু দরকার হয়, কিংবা এই মাসের শেষে যদি কিছু দরকার হয়, তাই সেইভাবে নিয়ে এসেছি। আর এইদিকে দেখো বাবু সোনা যেখানে যাবে এইগুলো নিয়ে আসবে, এই যে পেন্সিল কাটার মনে হয়, আর এই যে একটা সস নিয়ে এসেছি, শীতের সময় তো মাঝে মাঝে এটা ওটা খেতে লাগবে, সসটা মানে ফ্রিজে থাকলে। আর এই যে চাল নিয়ে এসেছি, তোমরা তো জানো ওখানকার চালটা বেশ ভালো হয়। আর এই যে 2 কিলো এনেছি বিরিয়ানির চাল, আর এটা তো কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর বলার দরকার হয় না, এটা আমার চায়ের সঙ্গে আর কি টোস্ট নিয়ে এসেছি। তো এই ছিল আমাদের আজকের আর কি, মানে গতকালকে যে বাজার করে এনেছি সেইটাই ছিল এটা। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর প্রত্যেকটা সংসারের প্রত্যেকটা দিনে প্রত্যেকটা হাউস ওয়াইফরা যদি একটু হিসাব করে সংসার করে, যে শপিং মলে গেলে যা খুশি তাই তুলে নিয়ে আসবো, টাকা নষ্ট হবে ওতে, আর এইভাবে আস্তে আস্তে করে অল্প করে মাথায় বুদ্ধি নিয়ে যদি বাজার করা হয়, তাহলে দেখবে টাকাও সেভ হবে। মানুষ অনেক সময় কি করে, শপিং মলে গিয়ে অন্যকে দেখানোর জন্য সব নিয়ে আসে, জমা করে একদম রেখে দেয়, বস্তা ভরে নিয়ে আসে। তো আমার মনে হয় যেটা আমার দরকার সেটা কেনাই আমার উচিত, তাই না? তো বন্ধুরা দেখো কত কিছু নিয়ে এসেছি, যেটুকুনি এনেছি আমার কাছে এনাফ। আর আমার কাছে যেটা আছে আমি সেটাতেই খুশি হই, এটাই খুশি থাকাও উচিত। অন্যেরটা দেখে লোভ না লেগে নিজেরটা নিয়েই খুশি রাখা উচিত, নিজেকে খুশি রাখা উচিত, তাই না? চলো বন্ধুরা, আজকে তো সেরকম রান্না করবো না, কারণ গতকাল যে চিকেন রান্না করেছি সেই চিকেনটা রাতের বেলা তো খাওয়া হয়নি, দুপুরবেলা 2-4 পিস খাওয়া হয়েছে, বাকিটা রয়েছে। তো ভাবলাম আজকে দুপুরবেলা তাহলে চিকেনটা একটু গরম করে দেব। আর আমার রুটি খেতে ইচ্ছা করছে, তোমাদের দাদা ভাইকে বললাম। আর কি বলো তো, আর একটা কথা, গতকাল মলের থেকে আসার পরের থেকে না, শপিং থেকে আসার পরে মাথায় গ্যাস উঠে গিয়ে, মানে ওখানে গিয়ে ফুচকা এটা ওটা খেয়েছি, তোমরা তো জানো, চাউমিন, তো খুব মানে বমিটিং বাগারা হয়েছে, তো ওই জন্য শরীরটাও ভালো না। তো বললাম আমার দুপুরবেলার ভাত খাবো না, আজকে রুটি খাবো। তো ওই জন্য ভেবেছি রুটিটা বানাবো। তো তোমাদের দাদা ভাইও চলে আসবে, বাবু সোনা ওরা স্কুলে গিয়েছে, ওকে নিয়ে আসবে। তো ভাবলাম তাহলে আটা রুটিটা মেখে রেখে দিই এখন, তারপর ওরা আসবে তখন বানাবো। বাকি সংসারের কাজগুলো করতে থাকি, সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা যেগুলো নিয়ে এসেছি সেগুলো একটু জারগুলোতে রেখে দেবো। তো তারপর ভেবেছি এগুলো রেখে দিয়ে এবার আমি চান করতে যাব, চান করে একটু জামা কাপড় ধোয়ার ব্যাপার আছে, সেইগুলো করে তারপরে রুটিটা বানাতে বসবো। আর রুটিটা মেখেই যাব, কারণ রুটি মেখে রেখে দিলে ওরা আসার সাথে সাথেই রুটিটা বানানো যাবে। আর বাবু সোনা এসে তো আবার চান করে। আর এই যে দেখো বাবু চকোস নিয়ে এসছে, ওইটাও একটা, সমস্তগুলোই একটা, যেগুলো মানে ইউজ করতে দরকার হবে এখনই সেইগুলো বের করে করে আগে আমি জারের মধ্যে রেখে দিচ্ছি, সহজেই খুঁজে পাওয়া যাবে। তো এই দেখো বাবু সোনারটা বের করে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটার বেশি বড় করবো না। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। টাটা।